আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। সকাল, সকাল বের হয়ে যাচ্ছি বরিশালের উদ্দেশ্যে। মূলত আজকে টোটাল বাইকটা সার্ভিসিং করাবো। তাছাড়াও আমার পিছের চাক্কাটা অনেক আমাকে এই কয়দিন যাবৎ প্যারা দিতেছে। তো চাকাটাও বয়স হইছে। চাকাটাও আপনার মাঝখান থেকে টেম জেগে ফেটে গেছে। তো এখন কোনোরকমভাবে বুঝ করি এখন বরিশালের দিক চলে যাচ্ছি। হ্যাঁ, কারণ বরিশালে আপনি চাইলে ৩-৪টা ৫-৬টা দোকান দেখে পছন্দ করে আপনি কিনতে পারবেন। তো সরাসরি যাচ্ছি না, বরিশাল যাচ্ছি ভিতর দিক থেকে, কারণ সরাসরি অনেক যানজট, এগুলা ভাল লাগে না। আর বিএম কলেজের সামনে যে পরিমাণ স্পিড ব্রেকার, এই স্পিড ব্রেকার দেখলেই আরও কষ্ট লাগে, তাই একটু ভিতর থেকে বের হচ্ছি। অলরেডি অমৃতলাল কলেজের সামনে চলে আসছি। এখন এখান থেকেই আবার ভিতর থেকেই আমরা বাটারখাল চলে যাব, যেহেতু বাইকের পার্টস সব কিছুই আপনি বাটারখাল এসব জায়গায় সব অ্যাভেলেবেল বেশি পাওয়া যায়। শোরুমে যাব পরে। শোরুমে যাব, আমার গাড়ির আরও টুকিটাকি কাজ আছে, যেমন ঘাড়ের চারটা চেঞ্জ করে ফেলবো। তারপর ভিতরগত অনেক টুকিটাকি সমস্যা আছে যেগুলো অনেকদিন যাবত আমি ভুগতেছি। তো এগুলো শোরুমে গিয়ে চেঞ্জ করব। তো শোরুমে যাওয়ার আগে ভাবছি আগে টায়ারটা চেঞ্জ করে নিই। আর এই গলি থেকে আহ, মূলত এখন আমি বের হব বাটারখালের দিকে। তো এইটা হচ্ছে যাই আপনার একটা অপোজিট সাইডের রোড বাংলাদেশ ব্যাংকের। এখান থেকে আমি বাংলাদেশ ব্যাংক হয়ে জেলা স্কুল হয়ে একবারে সোজাসুজি বাটারখালের দিক চলে যাব। মূলত ভিতরগত রোডগুলো খুব ভালোই লাগে, কারণ মেন রাস্তাগুলো অনেক প্যারা। তো দোকানের দিক চলে আসলাম, মাঝখানে ক্যামেরা অফই রাখছি, অনেক রাইড করা লাগছে, যার কারণে দোকানে এসে আমার আগে থেকেই পছন্দের টায়ার ছিল এমআরএফ টায়ার। তো আমি সেটাই দেখতেছি, আরও আমার গাড়ির যেটা ছিল তার থেকে আমি 10 বড় করব। স্টকে ছিল আমার 110/80/17, আমি এখন 120/80/17 করব। তো আমি বললাম, আমার টায়ারটা লাগানো শুরু করে দিচ্ছে তারা, অলরেডি আমার চাকাও খুলে ফেলছে গাড়ির। আর মূলত এই যে হাইড্রোলিক প্রেসার দিয়ে তারা যে টায়ারটা লাগায়, এটা আমার কাছে খুব ভালো লাগে। এমনি নর্মাল দোকানে এইসব জায়গায় আপনার তারা করে কি ওই চানি দিয়ে খোলে। আর মোবাইল স্ট্যান্ডের জন্য একটা মোবাইল হোল্ডার কিনে নিলাম, এটা আপনার মোবাইল রাখার জন্য। সেটা কিনে রাখছি, সেটাও লাগাবো। আর ওই যে আপনার এই হাইড্রোলিকের মাধ্যমে খুলে দেখা যায় আপনার রিংয়ে কোনো সমস্যা হয় না, কিন্তু আপনার ওই চার্নি দিয়ে খুললে দেখা যায় অনেক টাইমে রিংয়েও দাগ পড়ে যায়, যার কারণে মূলত চাকাটা এখান থেকে সেট করবে, সেট করে তারপর আপনার আর ওই মেশিংয়ের মাধ্যমে হাইড্রোলিক প্রেশার মাধ্যমে এই টায়ারটা খুলে ফেলবে, তারপর নতুন টায়ারটা ইনস্টল করবে। আমিও বসে বসে দেখতে আছি কিভাবে কি করে, কারণ এই টায়ার লাগাতে বেশিক্ষণ টাইম লাগে না, খুব অল্প সময় লাগে। আপনারাও দেখুন, এই তো টায়ারটা সম্পূর্ণ খোলা শেষ। এভাবে করেই তারা টায়ারটা খুলে পুরান টায়ারটা ফেলে দেয় আর নতুন টায়ারটা ইনস্টল করে। তারপর এই রিংটাকে এখন আরও পরিষ্কার করার বাকি আছে, কারণ এই রিংয়ে আগে জেল ছিল, জেলগুলো সম্পূর্ণ দেখে লেগে আছে ভিতরে। তো ভাই চলে যাচ্ছে রিংটা পরিষ্কার করতে। আমি এই পুরো প্রসেসটাই বসে বসে দেখতেছি এখানে বসে। রিংটা সম্পূর্ণ তারা ব্রাশ টেরিয়ে ঘষে ঘষে ভিতরে যত আপনার আগের জেলের যে দাগগুলো ছিল, কারণ জেল অনেকদিন ইউজ করলে ভিতরে আঠালোর মতো অবস্থা হয়। আর আমার জেল অর্ধেক বের হয়ে গেছে, কারণ আমার এই টায়ারটা ফেটে যাওয়ার কারণে জেলও বের হয়েছে, চলন্ত অবস্থায় জেলও অনেক পড়ছে। তো এগুলোই সম্পূর্ণ পরিষ্কার করতে আসা। আমিও ভাইকে বলছি, ভাই একটু সুন্দর মতো পরিষ্কার করে টুক করে দিয়েন। আর ভাই বিহেভিয়ারটা ভালো। আর সাববেরিয়াতে এই মোবাইল হোল্ডারটা যেটা আমি ইনস্টল করব, কারণ একটা মোবাইল হোল্ডার লাগে মোবাইল রাখার জন্য, বারবার পকেট থেকে মোবাইল বের করে মানে খুব আনইজি লাগে আমার কাছে। তো এখন আবার এখানে সেট করবে তারা, এই হাওয়া দিয়ে এগুলা পরিষ্কার করে মানে সব নজলগুলোর দিকে লাইনগুলো সম্পূর্ণ ক্লিয়ার করতেছে। এখন আমি যে টায়ারটা পছন্দ করছি সে টায়ারটা নিয়ে আসছে। টায়ারটা ঠিক এরকম তারা সাইডে মোবিল লাগিয়ে দেয়, লাগিয়ে তারপর এখানে সেট করে, সেট করার পর অটোমেটিক মেশিনের মাধ্যমে দেখে লেগে যায়, এই অটোমেটিক ঘুরায় লেগে ফেলে। তো এইভাবে করেই সম্পূর্ণ প্রসেসটা তারা কমপ্লিট করতেছে, আমি খালি বসে বসে দেখতে আছি। সম্পূর্ণ টায়ারটা এভাবে লাগাই ফেলা হয়েছে। আগেরটা আমার ছিল 110, এখন 120, তাই চাকাটা একটু মোটা মোটা লাগে। মোটা মোটা লাগলেও আপনার টিভিএসটা একটু চ্যাপটা টাইপের ছিল টায়ারটা, আর এমআরএফটা একটু ভিট বেশি। তবে আমি টিভিএসের চেয়ে এমআরএফটাই সাজেস্ট করি, কেননা টিভিএসের টায়ার থাকা মানে অনেক জীবনে ভয় নিয়ে গাড়ি চালানোর মতোই অবস্থা। যেরকম প্যারাগুলা খাইছি, এই প্যারা মনে করেন বলার বাহিরে।
আর টিএবিএস টায়ার মানে একটু একটু স্লিপ খাওয়াই লাগবে, এটা বলে কোনো লাভ নেই। তাই এবার এমআরএফ লাগাবো। সামনের চাকাটাও আমি চেঞ্জ করে ফেলবো খুব শিগগিরই, সামনেও আমি এমআরএফ করে ফেলবো, কারণ টিভিএস কোম্পানি টায়ার একটু ভালো না, আর এটা সাজেস্ট করবো না কখনো। আর এমআরএফটা ভালো, আর এমআরএফ ছাড়াও আরও কয়েকটা টায়ার দেখছি, আমার কাছে এমআরএফটা বেশি ভালো লাগছে। আমার টায়ারটা সম্পূর্ণ কমপ্লিট, এখন হাওয়া দেওয়া হচ্ছে। হাওয়া দেওয়ার পর তারা গাড়ির সাথে সেট আপ করবে। হাওয়া দেওয়া কমপ্লিট, এখন হাওয়াটা চেক করতেছে, এখন তারা গাড়ির সাথে সেট আপ করতেছে। সম্পূর্ণ কাজ কমপ্লিট। এখন এখানে সেট আপ করে দেওয়ার পর তারপর আমরা আবার শোরুমের দিক যাব, টিভিএস শোরুমের দিক, কারণ আরও অনেক কাজ আছে গাড়ির আজকে। মানে আজকে টোটাল সারা দিনটা ভাবছি গাড়ির কাজ করাবো, আর গাড়িটা টোটাল সার্ভিস করে কমপ্লিট করে ফেলবো। আর বরিশালে আজকে ওয়েদারটাও ভালো, সকালে বৃষ্টি হয়েছে। আমি পিছন থেকে দেখতেছি যে টায়ারটা আসলে বাজে কিনা, আর যদিও বাজার কথা না, কেননা টিভিএসে স্টকে 110 থাকলে 120-30 অনায়াসই লাগান যায়, এটা নিয়ে প্যারা খাওয়া না। তাও একটু মনের মধ্যে একটু কেমন জানি করতেছে, তাই পিছন থেকে দেখতেছি যে বাজে কিনা। যদি বাজে তাহলে তো হইছেই। সম্পূর্ণ প্রসেস তারা কমপ্লিট করে দেওয়ার পর গাড়িটা নিয়ে এখন চলে যাচ্ছি আবার টিভিএসের শোরুমের দিক। তো চৌমাথা থেকে বের হয়ে আমরা এখন এই টিটিসির সামনে থেকেই, টিটিসির সামনেই আপনার বলতে গেলে টিভিএস শোরুমটা, যেটা অফিসিয়ালি। এর আগে একটা ছিল আপনার আরিফ মেমোরিয়াল না, আম্বিয়ান হসপিটালের সামনে, ওটা আপনার যে ভালো ছিল না, ওটা শাখা ছিল। আর টিভিএসে এই শোরুমটা মেইন। তো আমি টিভিএস শোরুমের সামনে আসছি, ভিতরে কথা বললাম, এখন গাড়িটা ভিতরে দেব, কারণ আমার গাড়ির ঘাড়ের স্যার আর অনেক কাজ আছে, সব কিছু কমপ্লিট করবো। সাব্বির ভিতর থেকে আসতেছে। গাড়িটা সম্পূর্ণ পাড়ে পাড়ে খুলে ফেলা হয়েছে, কিছুক্ষণ আগেই গাড়িটা দেওয়া হয়েছে, আর এখন এসে দেখি গাড়ি সম্পূর্ণ পাড়ে পাড়ে খোলা শেষ। মূলত ঘাড়ের সারটা ইনস্টল করবে, ভিতরে আপনার ক্লাসটা মিলাবে, তারপর টোটলটা অনেকটা প্যারা, মানে টুকটাক অনেক কাজে বাজছে। তো এই এখন দেখতেছি গাড়িটা, মানে কি বলবো, মানে বুঝাচ্ছে অনেক অ্যাক্সিডেন্ট করলে যেরকম অবস্থা হয় না, সেরকমই গাড়িটা। মানে টাঙ্কি টঙ্কি লাগানো থাকলে খুব ভালোই লাগে, এখন মনে করেন সামনে খালি খালি লাগতেছে না। খুব কিছুক্ষণের মধ্যে গাড়িটা কমপ্লিট হবে। তো আমার হেডটা লাগাই ফেলতেছে, কারণ গাড়ি ঘাড় রেসারটা লাগানো শেষ। এখন আস্তে আস্তে গাড়ি সেট আপ করবে আর সব কাজগুলো কমপ্লিট করবে তারা। কাজ কমপ্লিট প্রায় আমার, কারণ এখন হয়েছে চেক করতেছে যে সব কিছু ঠিক আছে কিনা, লাইট টাইট যা, কারণ বারে বারে সব কিছুই গাড়ি খোলা হয়েছিল, সামনের দিকের কোনো কিছুই বাজছিল না, সব খোলা হয়েছিল। তো এখন তারা চেক করতেছে, এগুলো চেক করে সম্পূর্ণ কমপ্লিট করে তারপর আমাকে গাড়িটা দেবে। আর এটা টিভিএস শোরুম তারা করে, টিভিএস শোরুম না, সব শোরুমেই আপনি গেলে তারা সব কিছুই ওভারঅল চেক করে দেয়। এখানে অনেক গাড়ির কাজ চলতেছে, পিছনে একটা 4B'র কাজ চলতেছে, আবার এই সাইডে আপনার ওয়েটিং রুম, আর এই সাইডে গাড়ির ওয়াশ, মানে সুন্দরই সব কিছু কাছাকাছি। তো গাড়ি টোটালি সার্ভিস শেষ। এখন খাওয়া দাওয়া করে আবার বের হলাম আমরা। এখন সারাদিন যেহেতু অনেক ঘোরাঘুরি হয়েছে, তো ভাবছি বাসায় একটু পর যাই, কারণ যেখানে দীর্ঘ 2 বছর টাইম কাটাইছি সেই বিএম কলেজ, একটু ভাবতেছি বিএম কলেজের ক্যাম্পাসের ভিতরে একটু ঢুকে দেখি। কারণ আমি বরিশাল আসলে আমাদের বন্ধুবান্ধব নিয়ে বিএম কলেজ, অমৃতলাল কলেজ, বিভিন্ন কলেজ ক্যাম্পাসে বসেই আমাদের আড্ডা দেওয়া পড়ে প্রায়। আর এইখানে আমার দীর্ঘ 2 বছর আড্ডা দেওয়া হয়েছে। আমার কলেজ লাইফটা যতটা সময় আমি আমার নিজের কলেজ ক্যাম্পাসে না দিছি, তার চেয়ে বেশি এখানে টাইম দেওয়া হয়েছে, আর আপনার অমৃতলাল কলেজেই বেশি টাইম দেওয়া হয়েছে। তো আসলাম দীর্ঘ অনেক দিন পর, কারণ আমি খুব অনেক প্রায় বলা যায় 6-7 মাস পর বিএম কলেজ ক্যাম্পাসেই ঢুকলাম। এরকম ক্যাম্পাসটা ভালোই লাগতেছে দেখে। তো ভাবছি কিছুক্ষণ থাকবো, থাকার পর আবার বের হব, কারণ অবশেষে বের হলাম, কারণ অনেকক্ষণ ছবি টবি তুললাম, এখন বের হলাম। আর মাঝখানে এই যে আইফোনটা এরকম রাখা দেখে ভাববেন না যে কিছু, আসলে ওয়াইড অ্যাঙ্গেলের শর্ট কিছু নেওয়ার জন্য আমি এভাবে করছি, কারণ আমার তো আর গোপ্রো নাই যেভাবে আমি শর্ট করব, তাই আমি ভাবতেছি এইভাবে কিছুটা শর্ট নিয়ে সেটা আমি এডিটের কাজে রাখবো, এই আর কি। এছাড়া তেমন কিছুই না। অনেকে অনেক কিছু মনে করতে পারেন, সেটা আবার কমেন্ট করতে পারেন। কমেন্ট করার আগে আগেই বলি, কেউ কিছু মনে করেন না, কারণ আমার গোপ্রো নেই, যার কারণে। এখন বাসার উদ্দেশ্যে যাব। মূলত বাসা
উদ্দেশ্যেই যাচ্ছি। নতুল্লাবাদ হয়ে এখন বাসার উদ্দেশ্যে চলে যাব। বাসাও বেশি দূর না, আর সারাদিন যে পরিমাণ খাটাখাটনি হয়েছে আর যে পরিমাণ গাড়ি চালানো হয়েছে, আজকে প্রায় অনেক গাড়ি চালাইছি আমি, বলার বাহিরে। আর মনেও চায় না গাড়ি চালাই, এখন তাড়াতাড়ি বাসায় চলে যাই। আর আজকের ভিডিওটাও অলরেডি অনেক বড় হয়ে গেছে। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার যারা যারা দেখছেন তাদেরকে আমি অবশ্যই বলবো অসংখ্য ধন্যবাদ। আর বেশি বেশি লাইক কমেন্ট করবেন, কারণ লাইক কমেন্ট না করলে আমার ভালো লাগে না, আর ভিডিও আপলোড দিতে কেন জানি মনে হয় না। আপনাদের একটু সাপোর্টের জন্যই খুব ভালো লাগে। হয়তো সামনে আরও কিছু তুলে ধরতে পারি। নতুল্লাবাদ চলে আসছি অলরেডি, এখন এখান থেকেই বাসার দিক চলে যাব। নতুল্লাবাদ এই মোড়গুলার জামেই প্যারা, এখন একটু জাম খাওয়া লাগবে, কারণ এখানে আপনার যানজট থাকবেই। অবশেষে নতুল্লাবাদের জাম থেকে বের হলাম, বের হয়ে এখন বাসার যে আমার রোড, সেই রোডেই যাচ্ছি। আর বাইকটা যখন সার্ভিসিং করছি, বাইকে মূলত ঘাড়ের সারে আগে প্যারা ছিল, এদিক ওদিক টানাটানি করতো। এখন একটু হাতটা ছেড়ে দেখি যে টানাটানি করে কিনা। না, টানাটানি বাইক করে না, খুব সুন্দর মতো সোজাভাবেই যাচ্ছে। তো আর কিছু বলবো না, ভিডিও অনেক লং হয়ে গেছে, এত লং ভিডিও আমি কখনো করি নাই, আমার পেজেই ফার্স্ট টাইম। তো আপনারাও সম্পূর্ণ দেখবেন আর সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, আজকের জন্য এখানেই, আর কথা বাড়াবো না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।